হ্যাঁ, 3 দিনের টানা বৃষ্টিতে এই যে অবস্থা আপনারা দেখেন। চাচা কয় কয় যাইতা আপনি? আমার দমাই ভাড়া দামালি ভাড়া এইবার কিতা রাস্তা নেই? রাস্তা তো আছে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা? ইয়ে ই ই রাস্তা কই গেছে ভাই? রাস্তা মাটি ভরিয়া হচ্ছে সারা বন্ধ কই গেছে এই রাস্তা? রাস্তা গেছে এয়ারপোর্ট ডাইরেক্ট এয়ারপোর্ট গেছে নি ও রাস্তা? ইয়ে এয়ারপোর্ট গেছে সাসল গেছে সবাই গেছে আপনি বার থেকে আইছেন না কোন থেকে আইছেন? বার্তা গেছি এই কিতা ফাঁকা রাস্তা ভাই দিয়ে আপনি দেখি একবারে লঙ্গি উঙ্গি তুলে দিছেন। ইচ্ছা সব বড় সৌকা গাড়ি আটো মানে গাড়ি উনি গাড়া উনি মানে ও মাটি পড়ায় হয় হয় মানে ফাঁকা রাস্তা বন্ধ হয়ে গেছে নি? হয় সারা বন্ধ হয়ে গেছে কদিন থেকে বন্ধ? হয়তো ইয়ার 3-4 দিন হয়ে গেছে? সাইজ হয়ে গেছে 4 দিন হয়ে গেছে না নি? ইয়ে হয় আচ্ছা আচ্ছা। ওই গাড়িগুলো সবটা বন্ধ আমরা খুব অসুবিধা আছি অসুবিধা হন না নি? এখন যাইতা কই আপনি? আমি এটা আমার বাজার বাজার ইনো কিতা? এটা আমার শ্বশুর একবার মারা গেছে ও আচ্ছা আচ্ছা কষ্ট যাইরা। ইয়ে হয় এটা এলাই ফেক কষ্ট হয়ে ফেক যায়। দইবা গুনা হতে দইবা গুনা ন? দই মুখ এহ খালো গিয়া কোন খালো? ও ওলো জোয়া আছে ও রাস্তার খাল আছে ইটা মাটি ছুটবো নি ইতানো ছুটতো না সিমেন্ট লাহান লাগে। হ্যাঁ? ও এখন কিতা এই মাটি হরাইতা নি না কিতা? এটা তো হরানি দরকার তো আপনার খুব অসুবিধা ওর ছাত্র স্কুলের ছাত্র তো যাইতে পারে না এর মাঝে গরিব দুঃখী মেহনতি মানুষ যাইতে পারে না এটা তো খুব এই রাস্তা কিতা এয়ারপোর্ট গেছে নি ভাই? এয়ারপোর্ট গেছে তুই ভাই গাড়িগুলা টোটালি বন্ধ? টোটাল বন্ধ ও তো গাড়ি ফাঁসিয়া গেল ওখানে ওটা আস্থা ঠিক ও গাড়ি এই অন্তে এলাম হয় হয় ওই একজনের জায়গা পার হইতো অবস্থা নি আপনার? অবস্থা আমি তো রয়ে গেছি মানে ওনা রয়ে গেছে আইতা এটা যাচ্ছি না আর পাও তুলা না ফুয়া চাষা ইবা যাই না রাস্তা গাড়ি ইবা আচ্ছা নি খুব লাটা মাটি না নি? ও বা হরিয়া আইছি তোমার আঠু ভরে গেছে কি মানে মাটি কিতা লাঠা নি খুব লাটা? আছে লাটা সুরে না তো এটা শিখলেন ঘাটি ও মাটি নি? ও মাটি ও ফিল্ডার মাটি এটা শিখলেন ঘাটি যাই হোক আমার এক চাচা একটু ভাই আমার এক চাচা এখানে আপনারা দেখেন এটা দূরত্ব একটু হ্যাঁ আর যাই হোক এই যে আমি যেখানে আছি এটা হচ্ছে ডলিয়া। এই যে চাচা একটু পিছনে আসেন একটু পিছনে আসেন আমার চাচার যে এই যে হাতে যে জুতা আছে আপনারা দেখেন এই চাচা পয়লা কিতা জুতা লইয়া দিতে গেছিলেন না কিনা? আস্তা আস্তা মাই গেছে পয়লা ভাবছিলাম মানে আপনার জুতা লইয়া দিতে পারবা আমার তো চিন্তা জো আছে না মানে পয়লা ভাবছেন যে জুতা গাড়তো নাই ওই ওই বাদে সারা গাড়ি গেছি আঠু ঘন্টা এখন ও ভয় হয় কিনা ওই জলদি চাষা তুলো এবার এবার দেখো না পারলাম হবাই আও আস্তা ওই ওই গাড়ি আচ্ছা, আচ্ছা। তো যাই হোক পয়লা চাচা রিক্স লই দিছিলা জুতা উতা লইয়াও দৌকা জুতা দেখা নি সারা পড়ে গেছে মনে করছিল জুতা লইয়াছি চাই ভাগি পরে দেখা যায় জুতা উতা সারা গাড়ি গেছে এখন চাচা বড় বিপদ আছেন চাচা যাইতা মনে কয় হল বাড়ি নি আপনার এখানে? শ্বশুর বাড়ি ও খে মারা গেছেন? আমার চাষা আলহামদুলিল্লাহ তাই বয়স কত? বয়স 120 আলহামদুলিল্লাহ 120 বছর হায়াত ছিল আল্লাহ হায়াত দিয়েছেন আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন নসিব জান্নাত নসিব করেন আমরা দোয়া করি চাচা যাক আপনার কষ্ট দিলাম কষ্ট দিলাম মাটিটা হরতো তো ওখান তো হইরা নানি যাই হোক আমরা যে রাস্তায় আছি আপনারা দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ এটা পাকা রাস্তা একটু ঘুরাও ক্যামেরাটা এই যে দেখেন পাকা রাস্তা এখানে এসে গাড়িগুলো এখান থেকে সরে যায় এখানে গাড়ি থাকার কোনো সুযোগ নেই মানে এখান থেকে ঘুরাইতেও অসুবিধা হচ্ছে বড় গাড়িগুলো বা হাইএক্স গাড়ি একটু আগে দেখলাম ঘুরাইতে অসুবিধা হচ্ছে কারণ এই পাকা রাস্তা দিয়ে বাইপাস দিয়ে অনেকে এয়ারপোর্টে চলে যাচ্ছেন অথবা এদিকে ডলিয়া সাতল তেমুকি বাদাঘাট রুটে যাওয়া যায় বিশেষ করে অনেক গাড়ি বাইপাসে চলে আসে এয়ারপোর্ট যাওয়ার জন্য তো যখন ইমার্জেন্সির সময় তারা এদিকে বাইপাসে শর্ট টাইমে যাওয়ার জন্য এদিকে আসেন তখন এসেই যখন দেখেন এখানে এই যে বিষয়টা এই যে পাহাড় দশে নিচে পড়ে গেছে তখনই কিন্তু তারা বিপদে পড়ে যান তখন গাড়িটা ঘুরে আবার অনেক জায়গায় যেতে হয় তখন একটু একটু শুনে যান নামাজটা আমিও পড়বো একটু শুনে যান একটু এদিকে আসেন তখন কিন্তু মানুষ এখানে বিপদে পড়ে যান তা আমরা আশা করব আজান হয়েছে এখনো নামাজের 15 মিনিট বাকি আছে আমিও নামাজ পড়বো আপনি বলেন এটার অবস্থা কি বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থা আমরা তো এলাকার গরিব দুঃখী মানুষ যাইতে পারেন না রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে ফাড় ফুরিয়া ওখান গাড়িগুলো আধা বতাই ফিরিয়া যার মহিলা মানুষ এরা যাইতে পারেন না পাবলিকও যাইতে পারে না বাচ্চা কাচ্চা স্কুলের সমস্যা ওখান খুব মাটিগুণ ধরাইবার মেহরবানি করিয়া ব্যবস্থা আপনারা করতা মাটিগুন ফরানির লাগি জোহরানির লাগি কি পরিমাণ মাটি পড়েছে আমার কয়দিন হইছে মাটি ইনো মাটি পড়ছে বলে 4 দিন হয়ে গেছে 4 দিন 4 দিন থেকে মানুষ যাতায়াত বন্ধ বাচ্চা কাচ্চা বন্ধ এরা যাইতে পারেন না এখন মহিলা যাইতে হইলে খাবার তোলা দিয়ে রাস্তা গাড়ি যায় জুতা ফুতা গাড়ি যায় হ্যাঁ গাড়ি যায় ওখানে আপনার গরু বাছুরও যাইতে পারে না সবটা বন্ধ সব কিছু বন্ধ আমরা গরিব সকল আমরা যাই মুকিল্লা রহি মুকিল্লা টিলাটা এই গুলশানের কুতুবুদ্দিন হ্যাঁ কুতুবুদ্দিন গুলশান
আচ্ছা আচ্ছা, তারা কি জানেন এটা মাটি পড়েছে? তারা জানে নাই, কিন্তু তারা তো মনে করলেও জানতেও পারে। আর কিছু মালিকানা আছে, আমাদের এই বাড়ির একটু পাশে জায়গা আছে আচ্ছা আচ্ছা। এই তো এরা এখানে কি পরিমাণ মাটি আছে? মাটি প্রচুর মাটি আছে ভাই, প্রচুর মাটি আছে। প্রচুর মাটি আছে। এটা ওই যে মনে করলেও টানা একদিন বৃষ্টির কারণে ধসে বৃষ্টির পড়েছে। কারণে এই টিলাটা দোষিয়া পড়ছে। ওই একটা মাটিও রাখছে মনে হলো 1 দিন কি 5 দিন যাইবে। তো এই এখন মাটিটা এখন তো এদিকে কি বাইপাসের মানে এয়ারপোর্টের গাড়িগুলো যায়? এয়ারপোর্টের গাড়ি এইদিকে যায়, এই ইবাদি যাওয়া যায় এয়ারপোর্ট, ইবাদি যাওয়া যায় বাজাঘাট, মইয়ার চরিয়া সাতলইয়া। তো এয়ারপোর্টের গাড়িগুলো আসলে কি এখানে ফ্লাইটের মানে হ্যাঁ, ফ্লাইটের সমস্যা হয়। মানুষ এয়ারপোর্ট থেকে আইলেও ফ্লাইটে বা কোনাগুনি যাইতে পারে না, ঘুরি আরবার রিটার্ন যায়। মানে বহুত সমস্যা হচ্ছে। বড় সমস্যা হয় মানুষের। মানে মাটিটা সরানো খুবই দরকার। দরকার, জরুরি দরকার। দরকার। দুদিন দরকার লাগে, কাইলেও আইলে খুব ভালো হইব। দর্শক, এটা হচ্ছে একটা পাকা রাস্তা। আপনারা জানেন যে এখান থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাত্র সামনে রয়েছে এবং অনেকেই ছাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর অথবা বিশ্বনাথ থেকে মানুষ যখন এয়ারপোর্টে যাতায়াত করেন অথবা বিদেশ যে যাত্রীদের নিয়ে আসবেন অথবা বিদেশে যাবেন, অনেক সময় এই ফাঁড়ি রাস্তাটা তারা ব্যবহার করে থাকেন। তো সেদিক থেকে যদিও তাড়াহুড়া করতে গিয়ে এদিকে আসেন, এসে কিন্তু এখানে বিপদে পড়ে যান। তখন এখান থেকে ঘুরে আবার কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা আখালিয়া রোড দিয়ে আবার বের হয়ে যেতে হয়, কারণ অনেক সময় নষ্ট হয়ে যায়। যেহেতু পাহাড়ি রাস্তা, গাড়ি চলাচল বেশি না থাকলেও মানুষের চলাচল রয়েছে এবং ইমার্জেন্সি গাড়িগুলো কিন্তু এদিকে প্রায়ই চলে, যেটা এয়ারপোর্টের গাড়ি। তো সেদিক চিন্তা করে কিন্তু এই মাটিগুলো দ্রুত সরানোর দরকার। আমরা মনে করি নতুন সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 39 নং না 38 নং ওয়ার্ড, 37 নং ওয়ার্ড, নতুন অন্তর্ভুক্ত 37 নং ওয়ার্ডের যারা নবনির্বাচিত কাউন্সিলর আছেন, মহিলা সংরক্ষিত আসন থেকেও রয়েছেন, তাদের সুদৃষ্টি কামনা করছি। এই বিষয়টা দায়িত্বশীল, এই যে গাড়ি, এই যে এয়ারপোর্ট থেকে আসছে, হ্যাঁ, এই যে গাড়িটা দেখেন এয়ারপোর্ট থেকে এসেই কিন্তু বিপদে পড়ে গেল, এই যে দেখছেন। তো এইরকম জানে না অনেকেই, এই অবস্থার মধ্যে মানুষ মহা বিপদে পড়ে গেছে। তো আমরা আজকে আমাদের নৈতিক দায়িত্ব থেকে, সামাজিক দায়িত্ব থেকে কিন্তু আমরা এখানে এসেছি। এখানে এসে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করছি। এই আপনার শেয়ারের মাধ্যমে দায়িত্বশীলরা দেখলে এখানে প্রচুর মাটি, এই যে দেখেন, তারা কিন্তু আসবেন। এই যে অনেক কষ্ট করছেন উনি আসার জন্য, ফুক না পায় না, আসতে পারবেন, আসেন, আসেন, আসেন। তো যাই হোক, আমরা দেখি কি হয়। উনি তো আসার চেষ্টা উনি আসার চেষ্টা করছেন। তো যাই হোক, বহুত কষ্ট করে উনি ওয়ালে ধরে ভাবছিলেন যে পাটা ভরাবেন না, কিন্তু নিরুপায় অবশেষে তিনি পাটা ভরাতেই হয়েছে। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখছেন কি অবস্থা। তো এই অবস্থা, যাই হোক, মানুষ তো খালি পায়ে হাইটে আসতে হচ্ছে, কারণ এই এলাকার যারা যোগাযোগ তারাও কিন্তু আসতে অসুবিধা হচ্ছে। এই যে দেখেন কি কষ্ট, দেখছেন। তো মুরব্বী জুতা নিয়ে এসে এখানে মানে পাটা হুট করে ঢুকে গেছে উনিও ঢুকতেন, কিন্তু হয়তো উনি বলাই গিয়ে জুতাটা হাতে নিছেন। তো কি অবস্থা, কই যাইবেন? দলিয়াতে। এই হচ্ছে পাকা রাস্তা। আপনারা দেখেন এই রাস্তার যে অবস্থাটা আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকে আপনারা দেখেন এই টিলা ধসে কিন্তু এখানে পড়েছে। এখন পর্যন্ত হয়তো দায়িত্বশীল যারা আছেন তারা জানেন না, প্রচুর মাটি এখানে রয়েছে। এই যে রাস্তা দেখলেন, তো একটা গাড়ি এখান থেকে ঘুরে গেছে, এদিকেও কিন্তু গাড়ি ঘুরে যাচ্ছে। এই যে রাস্তাটা পুরোপুরি বন্ধ আছে, শুধুমাত্র যাত্রী গাড়ি নিয়ে যারা আসবে তাদের জন্য না, এই এলাকার এক পাশের মানুষ অন্য পাশে যেতে পারছেন না, প্রচুর কাদা হয়ে গেছে। তো এটা দায়িত্বশীল যারা আছেন, রৌসের দায়িত্বে এই রাস্তাটা ক্লিয়ার করা তাদের কর্তব্য। আমি মনে করি মানবিক দৃষ্টি থেকে আমাদের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের বাড়ি কি এখানে? আচ্ছা আচ্ছা, কি অসুবিধা হয় এখানে? এটা সিলেটে বাড়ি বৃষ্টিপাতে বলে প্রায় 3-4 দিন ধরে এই টিলা ধসে হয় এবং এই রোড দিয়ে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ ওই গ্রাম থেকে ওই গ্রামে যাতায়াত করে। তো ওই কারণে ওরা যাতায়াত করতে পারছে না, প্লাস এখানে অনেক বিদেশি যাত্রী ঘুরে ঘুরে যাচ্ছে, অনেক মানুষের সামরিক অবস্থা হচ্ছে। তো এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন 37 নং ওয়ার্ড, নবগঠিত ওয়ার্ড। তো আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে দৃষ্টি আকর্ষণ করবো যাতে উনি একটু উদ্যোগ নিয়ে এই মাটিগুলো সরান। এবং আমাদের এখানে প্রায় 3 থেকে 4 মাস আগে সেমভাবে এখানে আপনার টিলা দোষে, এবং সেটা আমাদের শাসিং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ চাচা এবং মহিলা কাউন্সিলর ফাতেমা আপার তারা ওইটা সরিয়ে দেন এবং আবার সেম ঘটনা ঘটে। তো আমি অনুরোধ করবো এই সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে এবং কাউন্সিলরকে যাতে এই মাটি সরিয়ে দিয়ে আমাদের উপকার করেন। এখানে অনেক মানুষ যাতায়াত করতে পারছে না, অনেকের অনেক ধরনের অসুবিধা হচ্ছে, প্রায় স্কুল কলেজের ছাত্র এদিকে যাতায়াত করতে পারছে না। এবং কি সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে বিদেশি যাত্রীদের, যারা এখন একটু আগে একটা গাড়ি ঘুরে গেছে, হয়তো এনার বিদেশি কোনো ফ্লাইট ছিল। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো যাতে ওই কাজটা করে দেন এবং মানুষের চলাচলে উপকৃত হন। ধন্যবাদ। তো যাই হোক, আপনি একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার জুতা তো হাতে নিলেন, কি কারণ? এদিকে আসেন। হ্যাঁ, আপনি কি দাবি করেন বলেন।
আমার দাবি হচ্ছে এলাকার প্রায় 15 দিন সময় লেগে গেছে। আবারও দেখা গেছে আজকে 3-4 দিন হয়ে গেছে, এখনো কারো কোনো উদ্যোগ থেকে আমরা যে কষ্ট পোহাইতে হচ্ছে নাই, কার কোনো খেয়াল নাই। দায়িত্বশীল যারা আছেন এদের যে মানবিক দৃষ্টিকোণ থেকে একটু উদ্যোগ নিয়ে কোনো কিছু বাসীর আশ্বস্ত করা যে আমরা কাজের জন্য কাজ শুরু করছি বা আমরা এসে আইয়া দেখাশোনা করা, এরা কোনো কিছু কর্ণপাত করতেছে না। আমি আশা করি যাতে স্বল্প সময়ের ভিতরে রাস্তাটা ক্লিয়ার হয়, এটাই আমার জোর দাবি। রাস্তা বন্ধ থাকলে কি ধরনের ক্ষতি হতে পারে? আমার তো যাতায়াতের অনেক সমস্যা। আমরা দেখা গেছে যে এই গাড়ি আসলো, আমরা মালবাহী গাড়ি আসলে এরপরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে যারা আসে তাদের জন্য সমস্যা হচ্ছে, এবং লোকাল যারা আমরা এই টাউন থেকে মাল আনি, একটা মাল নিয়ে গাড়িতে আসলাম, আসার পর দেখা যাচ্ছে মালটা নিয়ে যাইতে পারছি না, কাঁধে করে নিতে হয়, সরাইতে হয়, অনেক ঝামেলার মধ্যে পোহাইতে হচ্ছে। যাতে আমরা এই দুর্ভোগ থাকি নিরসন পাই, এটাই আমাদের জোর দাবি, যাতে কম সময়ের ভিতরে যাতে এটা মাটিটা সরানো হয় আর কি। মানে খুব এটা কম সময়ের কম মধ্যে। সময়ের ভিতরে, এখন পর্যন্ত 4-5 দিন হয়েই গেছে, যাতে আর বিলম্ব না হয়, অল্প সময়ের ভিতরে যাতে মাটিটা সরানো হয়ে যায়, এটাই আমাদের প্রিয় জন্য। দর্শক, শেষ করে নিচ্ছি। আজকে এসেছি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে, কারণ এটা আমাদের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া বা এটা তুলে দেওয়া। দায়িত্বশীলরা যাতে দেখেন, দেখে যেন এই জনপদের মানুষ যারা আছেন তারা যেন সুন্দর এবং সুস্থভাবে চলাচল করতে পারেন। বিশেষ করে প্রবাসী যারা আছেন, যারা এই পাহাড়ি রোড দিয়ে যাবেন, তাদের জন্য আমরা বলছি যে আপনারা হয়তো এই রাস্তা দিয়ে আসার আগে একটু খেয়াল করে নেবেন বা খবর নেবেন যে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা। কারণ আপনারা ইমার্জেন্সি যেতে চাচ্ছেন ফ্লাইটে, এয়ারপোর্টে, তখন আপনি এখানে এসে ঘুরে যেতে হলে আপনার অনেক সময় ব্যয় হবে। তার আগে আপনারা একটু জেনে আসবেন যে রাস্তাটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আপনারা যারা আসবেন সিলেটের ডলিয়া থেকে, সিলেটের ডলিয়ার দিকে যারা এয়ারপোর্টে যেতে চান, আমরা তাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে এই রাস্তাটি টিলা ধসে বর্তমানে বন্ধ আছে, আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন না। তাই এদিকে আপনারা না আসাটাই ভালো। এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। কারণ একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের অনেক সময় বেঁচে যাবে এবং হয়তোবা এয়ারপোর্টের ফ্লাইট মিস থেকে হয়তো বেঁচে যেতে পারেন, আমরা এটা আশা করছি। তো সরাসরি আজকের এই টিলার যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 37 নং ওয়ার্ড। এই যে আরেকটা সিএনজি ঘুরে যাচ্ছে এখান থেকে, এই যে দেখেন, এই যে দেখছেন। তো এটা জানানোর জন্য আপনারা এই ভিডিওটিকে শেয়ার করতে হবে সবার কাছে। এই যে গাড়িগুলো এভাবে ঘুরে যাচ্ছে, এখন অনেক জায়গা ঘুরে যেতে হবে, দেখছেন। এদিকে পাড়ি রাস্তা দিয়ে অনেকে যেতে চাচ্ছিলেন কিন্তু পারছেন না। এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 37 নং ওয়ার্ড ডলিয়া। এই ডলিয়া এলাকায় আমরা অবস্থান করছি। পাহাড় দোষে রাস্তা বন্ধ, এই বিষয়টা। আর এটা আপনারা একটু শেয়ার করে সবাই কাছে পৌঁছে দিবেন, কারণ যাতে কেউ এভাবে এই বন্ধ রাস্তা দিয়ে এসে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে না হয়, এটা অবগতর জন্য, সবাইকে অবগত করার জন্য এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই পাড়ি রাস্তা দিয়ে সিলেট তেমুকি অথবা আখালি থেকে এয়ারপোর্ট যেতে অনেক সুবিধা, কারণ ঝামেলামুক্ত নিরিবিলি যাওয়া যায়। এই জন্য কিন্তু সবাই ওদিকে আসার চেষ্টা করেন এবং টাইম শর্ট থাকলে এদিকে আসার চেষ্টা করেন। কিন্তু এখানে এসে যখন দেখেন এই অবস্থা, তখনই কিন্তু তারা ফেসে যান, তখন শর্টে যাওয়ার জন্য আসতে গিয়ে আরও বিলম্ব হতে পড়ে যান, ঘুরে যেতে হয়। তাই আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম ডলিয়া এলাকা থেকে। আশা করি দায়িত্বশীলরা এ বিষয়ে সুদৃষ্টি দিবেন এবং নবনির্বাচিত কাউন্সিলর যিনি রিয়াজ উদ্দিন আছেন, ওনারও সুদৃষ্টি কামনা করছি। কিছুক্ষণ আগে একজন বলেছেন যে এর আগেও কিন্তু এই পাহাড় দোষে রাস্তা বন্ধ ছিল। তাদের কাউন্সিলর এবং এখানকার নবনির্বাচিত সংরক্ষিত আসন থেকে মহিলা ফাতেমা বেগম, তারা তাদের উদ্যোগে এটা পরিষ্কার করে দিয়েছিলেন। এই বিষয়টাও তাদের অবগতি করছি এবং রোডসের দায়িত্বশীল বা এই সিটি কর্পোরেশন দায়িত্বশীলদের আমরা অবগত করার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেব বলে আশা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কিতা কবা আঙ্কেল? ভাই কিতা কও, ধরো কও, তুমি কিতা সমস্যা কও। তিল্লাজন পড়ছে এখানে এখানে কিটা পুষ্কার ওরা হইতো না নি। অবশ্যই কও, কও। তিল্লাজন পড়ছে এটা পুষ্কার ওরা হইতো না। পরিষ্কার করলে কি তৈব? পুষ্কার হলে তো মানতে যেতে পারবো একটু। ওহো, মানে পরিষ্কার করাও না করি কষ্ট হর তোমার নানি। আমি স্কুলে যাইতে পারলাম না লাগি। ও মাই, তোমার স্কুল বাইনি? ওই কোন স্কুল তোমার? এরানগিন স্কুল এন্ড কলেজ। তো তুমি যাইতে পারো না ওখানে লাগি? কোন যাইতে পারতাম না। এটা তো বিরাট সমস্যা বা তোমার। তোমার নাম কি আঙ্কেল? রিদ্ধি। রিদ্ধি। তো তোমার স্কুলের লাগি তো এই মাটি ভরাইতে হইব নানি। তো তুমি কও যারা রে ভরাইতা তারা। ওই হেরা তো ওরাই বইন কিন্তু হরান না মাঝে মধ্যে। মানে হরার না, কদিন থেকে স্কুলে যাই না? ও 10 দিন ধরে। 10 দিন তোকে যাই নানি। হুম। মানে মাটির লাগি রাস্তা ক্লিয়ার নাই, বুঝছি। এটা টিলে ভাঙ্গিয়া পড়ছে নি?
যাই না কিনি যাই হোক তার স্কুলে যাইতে পারেন না, খুবই সুন্দর কথা কইছে বাচ্চাটা, আপনারা শুনছেন। তো যাই হোক প্রিয় দর্শক, শেষ করে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।